বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IADCR এর পরীক্ষায় 5 জন রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। IADCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন জানান, নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা 48 জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়। নিপা ভাইরাস নেগেটিভ আসার পরও আরও গভীরভাবে বিশ্লেষণ করে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, রিও ভাইরাসে আক্রান্ত হলে সাধারণ জ্বর, সর্দি, মাথা ব্যথা, হাঁচি কাশি এবং মাঝে মধ্যে ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্ত 5 জনের শরীরে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। IADCR জানিয়েছে, চিকিৎসা শেষে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকদের মতে রিও ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে IADCR এর পরিচালক ডাক্তার তাহমিনা শিরিন জানান, এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা চিকিৎসা নেই, তবে সচেতন থাকা খুবই জরুরি। IADCR এর গবেষণায় দেখা গেছে, যেসব রোগী কাঁচা খেজুরের রস খেয়েছিলেন তাদের শরীরে রিও ভাইরাস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। বাদুড়ের সংস্পর্শ এড়াতে গাছ থেকে রস সংগ্রহের জায়গায় সাবস্কার্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, রিও ভাইরাস কি নতুন কোনো ভাইরাস? তথ্য অনুযায়ী বিশ্বে রিও ভাইরাসের অস্তিত্ব বহু আগেই শনাক্ত হয়েছে। 1950 সালে এটি প্রথমবারের মতো পরীক্ষায় ধরা পড়ে। গবেষকদের মতে রিও ভাইরাসের মোট 9টি ধরন রয়েছে, যার মধ্যে 4টি মানবদেহের সংক্রমণ ঘটাতে সক্ষম।